পাহাড়ের কোল ঘেঁষা ছোট্ট গ্রামে ছোট্ট একটি কুঁড়ে ঘরে লিলির মা ও তার ছোট্ট মেয়ে লিলিকে নিয়ে তাদের কষ্টের সংসার। লিলির মা দিনের পর দিন চেষ্টা করেও ভালো ফসল পাচ্ছে না। লিলির বাবা কয়েক বছর আগে মৃত্যুবরণ করেছে। লিলি, জানিস মা, আমি চেষ্টা করি, খুব চেষ্টা করি, কিন্তু কেমন যেন কপালটা ফিরছেই না। আশেপাশে সবাই যখন খুশিতে ঘরে ধান তুলছে, আমি তখন শূন্য মাঠে বসে থাকি। এমনটা আর কতদিন চলবে? প্রভুর কাছে শুধু একটাই চাওয়া, একবার যেন আমিও সার্থক হই। এই কষ্টের সংসারে আমি আর কিছুতেই পেরে উঠছি না। লিলির মা স্বপ্নে দেখে এক গহীন বনের কূপের পাশে একটি জাদুর কোদাল আছে। তোমার দুঃখের দিন শেষ হতে চলেছে। গহীন বনের কূপের পাশে একটি কোদাল আছে, সেটা জাদুর কোদাল। তুমি সেটি নিয়ে এসে যদি সেই জমিতে চাষ করবে, সেই জমি হবে সোনার ফসল। তবে মনে রেখো, এই কোদাল শুধু সৎ ও দয়ালু মানুষের জন্য। এই কোদাল যখনই কোনো লোভী মানুষের হাতে পড়বে, তখনই কোদাল বিরূপ আচরণ করতে থাকবে। আর হ্যাঁ, কোদালটা আনার সময় একা একা যেতে হবে। পরের দিন লিলির মা ঘুম থেকে খুব হাসি মাখা চেহারায় ওঠে। এই হাসি মাখা মুখ দেখে তার মেয়ে লিলি তাকে বলে, কি হয়েছে মা তোমার? তোমাকে আজ তো খুশি দেখাচ্ছে যে, কি হয়েছে মা? আমাকে একটু বলো, আমাকে একটু বলো মা। লিলিমা, আজকে স্বপ্নে একটা জাদুর কোদালের স্বপ্নে দেখেছি। রব চাইলে আমাদের সাথে ভালো কিছু হবে। তুই বাড়িতেই থাকিস মা, আমি যাই গহীন বনে, সেই কূপের কাছে যেখানে কোদাল আছে। আমি বন থেকে যতক্ষণ পর্যন্ত না কোদাল নিয়ে ফিরি, তুই ঘরের ভিতরেই থাকবি, বাড়ি ছাড়া কোথাও যাবি না। আর খবরদার, কাউকে কিছু বলবি না। আমিও তোমার সাথে যেতে চাই মা, সেই জাদুর কোদালের সন্ধানে। প্লিজ মা, আমাকে সাথে নিয়ে চলো, আমি যেতে চাই। না মা, সেখানে তোকে নিয়ে যাওয়া যাবে না। গহীন বনের ভেতরে কি আছে কে জানে। আর স্বপ্নে বারণ আছে, কোদালের সন্ধানে যাওয়ার সময় আমি যেন একাই যাই। তুই আমার সাথে জেদ করিস না মা, আমি যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে মা, আমি তোমার কথা মতন ঘর ছাড়া কোথাও বেরোবো না। আমি তোমার লক্ষ্মী মেয়েটির মতো বাড়ির ভেতরেই থাকবো। তুমি দেখে শুনে যাও কোদালের সন্ধানে। এরপরে লিলির মা তার মেয়েকে বাড়িতে রেখে একা একাই চলে যায় গহীন বনের উদ্দেশ্যে। সকাল পেরিয়ে দুপুর হয়, দুপুর পেরিয়ে বিকাল। হাঁটতে হাঁটতে গহীন বনের ভেতরে সেই জাদুর কূপের কাছে পৌঁছে যায় লিলির মা। আর জাদুর কূপের পাশেই দেখতে পায় সেই জাদুর কোদালটি। ওই যে, ওই যে, আমি এই জাদুর কোদালের সন্ধান পেয়েছি। যাক, তাহলে স্বপ্নটা সত্যি ছিল। এবার আমাদের ভাগ্য ফিরবে তাহলে। যাই, কোদালটা নিয়ে দ্রুত বাড়ির দিকে চলে যাই। ওইদিকে আমার মেয়েটা একা একাই বাড়িতে রয়েছে। এবার এদিকে বনের ভিতর সন্ধ্যা লাগার উপকর্ম। তারপর লিলির মা কোদালটি তার হাতে নিয়ে রওনা দেয় বাড়ির দিকে। দেখ মা লিলি, রাতের দেখা সেই স্বপ্নটাই সত্যি ছিল। আমি জাদুর কোদালটি পেয়েছি, এখন আমাদের ভাগ্য ফিরবেই। তবে এই জাদুর কোদালের কথাটি তুই আর আমি ছাড়া কেউ না জানে। খবরদার, কাউকে কিছুই বলবি না। ঠিক আছে মা, আমাদের এই জাদুর কোদালের কথা কাউকেই বলবো না। আলহামদুলিল্লাহ, এই কোদালটি ঠিক স্বপ্নের মতোই। এখন আমি নতুন আশায় চাষ শুরু করব। হে প্রভু, যেন আমার হাতে বরকত দাও। জাদুর কোদালের কথা মতো লিলির মা জাদুর কোদালকে নিয়ে তার জমিতে চাষাবাদ শুরু করে। সময় এগিয়ে চলে, ফসল ঘন হয়ে ওঠে। সবাই শুধু অবাক হয়ে তাকিয়ে লিলির মায়ের ফসলের দিকে তাকিয়ে থাকে। কি করে তার ফসল এত সুন্দর হলো?
দেখছিস মা, এই জাদুর কোদালের কি কারিশমা। আমাদের ফসল খুবই সুন্দর হয়েছে, গ্রামের সবাই আমাদের ফসলের প্রশংসা করছে। এবার আমাদের অভাবের পালা শেষ। রহিম ভাই, তুমি দেখছো লিলির মায়ের জমি তো যেন সোনার খনি। এতদিন আমাদের মতো গরিব ছিল, আর এখন ওর জমির দিকে অবাক করা কাণ্ড। এত ভালো ফসল হয় কি করে? কোথা থেকে যেন এই জাদুর কোদাল পেয়েছে বলে শুনেছি। আমি বলি কি, চলো আমরা রাতের অন্ধকারে কোদালটি চুরি করি। ঠিকই বলেছো ভাই, আমাদের যদি ওই কোদালটা হাতে আসে তাহলে আমরাও তো রাজা হয়ে যাব। লিলির মায়ের মতো সহজ সরল মহিলা বুঝতেই পারবে না কে চুরি করেছে তার কোদালটা। তার আগে আমাদের যাচাই করতে হবে আসলেই তার কাছে কোনো জাদুর কোদাল আছে কিনা। এরপর মফিজ এবং রহিম দুজনেই খুঁজতে থাকে আসলে লিলির মায়ের কাছে জাদুর কোদাল আছে কিনা। মফিজ এবং রহিম লিলির মায়ের ঘরের পাশে লুকিয়ে লুকিয়ে তাদের কথা শুনতে থাকে। যে কথা সেই কাজ। কোদালটি চুরি করার জন্য তারা একটি চোরকে ভাড়া করে এবং কোদালটি চুরি করে চোরটি পালিয়ে যায়। পরের দিন সকালবেলা লিলির মা ঘুম থেকে উঠে কাজে যাওয়ার জন্য কোদালটি খুঁজতে থাকে। পুরো ঘর এদিক ওদিক খোঁজাখুঁজি করে কোদালটি না পেয়ে সে কান্না করতে থাকে। লিলি, লিলি, আমার কোদালটা নেই। আমি সব কিছু খুঁজলাম, কোথাও নেই। এইটা তো জাদুর কোদাল ছিল, ওটা না থাকলে আমাদের আবার সেই দুর্দিন ফিরে আসবে। কেন আমাদের সঙ্গে বারবার এমন হয়? কোদালটি নিশ্চয়ই কেউ চুরি করেছে। মা, আমি জানি তুমি কতটা কষ্টে আছো, কিন্তু মনে রেখো মা, সৎ মানুষ কখনো শেষ হয়ে যায় না। তোমার চোখের পানি যে প্রভু দেখছেন, নিশ্চয়ই তিনি সাহায্য পাঠাবেন। তুমি কেঁদো না মা, তুমি কেঁদো না। অচিরেই এই কোদালটি যারা চুরি করেছে তাদের শাস্তি পেতেই হবে। তুমি দেখো, সব ঠিক হয়ে যাবে মা। এই কোদালটা আজ রাত থেকে আমার জমিতে থাকবে, তুমি আর কিছু বলবে না। এই চুরির আইডিয়া আমার মাথা থেকে এসেছে, তাই এই কোদালের মালিক এখন আমি। কি বলেন? আমি তো ওটা চুরি করার সময় তোমারা পাহারা দিছিলাম। এটা আমাদের দুজনের কোদাল। ঝগড়া চলতে থাকে। হঠাৎ কোদাল নিচ থেকে শুরু করে দুজনকে আঘাত করা। আহা, আমার হাত! এটা তো আমাদের শাস্তি দিচ্ছে। রহিম ভাই, রহিম ভাই, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আরে মফিজ ভাই, তোমাকে বাঁচাবো কি আমি? কোদাল তো আমাকে আঘাত করছে। আসলে এই কোদালটা চুরি করার আমাদের ঠিক হয়নি। এই কোদালটা শুধুমাত্র লিলির মায়ের। চলো আমরা দ্রুত লিলির মায়ের কাছে যেয়ে সবকিছু স্বীকার করি আর তাকে তার কোদালটা ফেরত দিয়ে আসি। তাছাড়া আমাদের রক্ষা নাই। চলো চলো, দ্রুত চলো। আমরা ভুল করেছি। আমরা হিংসার কারণে তোমার কোদালটা চুরি করেছিলাম, কিন্তু সেটা আমাদের সহ্য করেনি। তুমি চাইলে আমাদের শাস্তি দিতে পারো, কিন্তু আমরা চাই তুমি আমাদেরকে ক্ষমা করো। এই কোদালটা তুমি ফেরত নিয়ে আমাদেরকে রক্ষা করো। তাছাড়া এই কোদালটা আমাদেরকে শাস্তি দিতেই থাকবে। আমাদের বাঁচাও। তোমরা সত্যি কথা স্বীকার করেছো, এটাই বড় কথা। প্রভু যাকে ক্ষমা করে, আমি কে তাদের দোষী করব? আমি ক্ষমা করে দিলাম, কিন্তু মনে রেখো, কারো ভালো দেখে হিংসা নয়, বরং শেখা উচিত। দেখেছো মা, তুমি আবার তোমার কোদাল ফিরে পেলে। তোমাকে বলেছিলাম না মা, ওই কোদাল যারাই চুরি করেছে তাদেরকে শাস্তি পেতেই হবে। আবার হাসি ফিরেছে তোমার মুখে। এখন আমরা নিশ্চিন্তে থাকতে পারি মা। হ্যাঁ রে মা, শুধু ফসল নয়, আজ আমি শিখেছি ক্ষমা করতে জানলে হৃদয়ে সত্যিকারের শান্তি আসে। আমাদের আর অভাব হবে না। আমরা এখন সুখে শান্তিতে ফসল করতে পারবো। আরও মজার মজার গল্প পেতে
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।